বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু আপনাদেরকে বাঁধাকপি রেসিপি করে দেখাবো। এখন তো শীতের পুরো শুরু হয়ে গেছে শীত, আর বাজারে তো প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এই জন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে বাঁধাকপি রেসিপি করে দেখাই। একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা করে দেখাবো। আজকে রেসিপির নাম হলো আফগানি কোপ্তা কারি। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। প্রথমে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব। যে কোনো জিনিস ভালো করে কিন্তু ধুয়ে নিলেই ভালো। বাজার থেকে নিয়ে এলে প্রথমে আমি সব জিনিস ভালো করে ধুয়ে নিই, আবারও একবার ধুয়ে নিলাম। এরপর আমি কেটে নেব। এটা মাঝারি সাইজেরই নিয়েছি, খুব একটা কিন্তু বড়ও না। একদম কুচি কুচি মিহি মিহি করে কিন্তু কেটে নেব। এইভাবে ঝুরি ঝুরি করে কাটলাম, আবার মাঝখান দিয়ে এরকম কুচি কুচি করে নেব একবারে, দেখুন। আর আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে চপারে চপ করে নেবেন। এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে সাবস্ক্রাইব করবেন। বাঁধাকপিটা কেটে নিয়েছি, দেখুন হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিলাম। চপারে চপ করলে কিন্তু এইভাবেই কিন্তু হতো, দেখুন এইভাবে ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি। আর একটু হাত দিয়ে ম্যাশও করে নিয়েছি। এরপর দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু সেদ্ধগুলো ভালো করে আমি চপ করে নিলাম। এরপর আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটা ম্যাগি মশলার প্যাকেট গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বেসন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন একদম কিন্তু মাখানো হয়ে গেছে, আর একটুও জল কিন্তু ব্যবহার করিনি, তাতেই কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর মাখানো হয়েছে। এরপর আমি হাতটা ধুয়ে কোপ্তাগুলো ভেজে নেব। আগে থেকে ধরিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি কোপ্তাগুলো ভেজে নেব, বলের আকারে করে নেব। এইভাবে ছোট বড় যে কোনো বলের আকারে করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো আপনারা বাঁধাকপি পকোড়া হিসেবে কিন্তু খেতে পারেন, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রেখেছি, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে হয়ে যাবে। এই জন্য একবার কিন্তু আপনারা যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের আঁচটাও একদম কম রাখবেন। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে কিন্তু একটু ভেজে নিয়েছি হালকা আঁচে একদম। এরপর তুলে নিচ্ছি। কোপ্তা ভেজে নিয়েছি, এরপর ক্যাপসিকাম টমেটো ভেজে নেব। সেই তেলেই কিন্তু ক্যাপসিকাম টমেটোটা আমি ভেজে নিচ্ছি, হালকা করে কিন্তু ভেজে নেব। পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, তারপর নাড়িয়ে দিচ্ছি। একদম কিন্তু নাড়িয়ে হালকা করে তুলে নেব। এরপর আমি তুলেও নেব, ছানটা দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজা যাবে না, তাহলে স্বাদ থাকবে না একদম। সেই তেলেই রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ দানার মুখ ফাটিয়ে নিয়েছি, এলাচ দানা ভালো করে একটু নাড়িয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা ভালো করে ভেজে নেব।
আদাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা আর দিচ্ছি কাজু বাদাম বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে কষে না যায় মশলাটা। এবং একটু জল দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে দেবো। সুন্দর লাগছে দেখতে আর গন্ধে পুরো মমো করছে। এরপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছিলাম। টক দইটা ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ি। আপনারা চাইলে নাও হলুদের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আফগানি কোপ্তাতে কিন্তু অনেকেই হলুদ ব্যবহার করেন না, আমি একটু অল্প হলুদটা দিলাম কালারের জন্য। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে, শুধু দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে একটু দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল। গ্রেভির জন্য খুব একটা বেশি জল দেব না, পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এরপর কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে। এরপর টমেটো আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে। এইভাবে আফগানি কোপ্তা কারিটা করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গেও একদম, শুধু যে গরম ভাতের সঙ্গে না, এগুলোর সঙ্গেও দারুণ খেতে লাগবে। আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবেন, তারপর বলবেন যে কেমন হয়েছে। একদম রান্না রেডি। নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপও করে যেতে পারবেন, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে ধনেপাতা কুচিটা দিলে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘি কিন্তু অবশ্যই দেবেন, ভালোই লাগবে। গরম মশলার গুঁড়ি ওপর থেকে ছড়িয়ে দিলাম। একদম আফগানি কোপ্তা কারি রেডি। নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। আরে দাঁড়াও, রাখো, আমি এসে গেছি ভাত নিয়ে। দেখুন নামানোর আগে হাজির। আরে বাড়িতে পুরো মগমগ করছে খাওয়ার জন্য, একবারে পুরো বাড়ি পুরো সেন্ড হচ্ছে একবারে। ভাত নিয়ে চলে এসেছি বলে কথা। একটু দাও দাও, আমাকে আগে দাও, খাওয়ার পেটুক। দেখুন অবস্থা। আমি খাবো না বলে হয়? একটু দাও, গ্রেভিটা দাও আগে। গন্ধে মোমো করছে বলে একদম চলে এসছে। দেখুন এই গ্রেভিটা তো আসল। একদম গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম একদম কোপ্তা কারি। অসাধারণ কোপ্তা। তুমি একটু খাও। তুমি খেয়ে দেখো না, না। তুমি একটু খাও না। একটু কোপ্তাটাও নাও। পুরো অসম্ভব সুন্দর। আর গোটা মুখ আবার লাগিয়ে দিলে তুমি। পুরো অপূর্ব। নিরামিষ এইভাবে রান্না। নিরামিষ রান্না এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে একদম কিন্তু জমে যাবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। এইরকম যদি ভিডিও পেতে চাও বানিয়ে ফেলবেন। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে নাও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি বলতে পারলাম না, আগেই বলে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে যে কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা।